Hello everyone, and this is Asif Iqbal Piyash, and today we are going to learn about OBS. Now, in the recent times, what has happened is that a lot of people are going online and recording their classes and also going live, taking classes and everything. So today I'm going to show you, or I'm going to do a little tutorial as to how you can go live and how you can even screen record using a program called OBS. Now this is what it will look like once you have installed it. Now I'm going to show you যে এটা কিভাবে ইনস্টল করা যায়, কিভাবে এইটাকে সেট আপ করা যায়, অ্যান্ড ফাইনালি এটার যে ইন্টারফেস এই জায়গাটাতে কিভাবে এই জায়গাটাতে পর্যন্ত আসা যায়। সো লেটস গেট রাইট ইনটু ইট। So the first thing that you have to do is you have to go to a browser, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে OBS ডাউনলোড, জাস্ট রাইট OBS ডাউনলোড। এখন এইখানে সাজেশনে আসতে পারে Streamlabs OBS ডাউনলোড। এখন Streamlabs OBS একই জিনিস, প্রায় কাছাকাছি। দেয়ার আর লট মোর অপশনস, কিন্তু আজকে আমরা OBS নিয়ে কাজ করব। নাও ওয়ান্স ইউ সার্চ ফর দিস, তা আপনারা প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করলে, just this one, if you click on this one, you are going to be prompted a page like this, এইরকম একটা পেজে নিয়ে আসবে। this is obsproject.com/download। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আপনারা এখানে গেলে আপনারা দেখবেন এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে উইন্ডোজের, একটা ম্যাকের, আর একটা হচ্ছে লিনাক্সের। সো প্রথমেই অপশন দেয়া থাকবে উইন্ডোজের, বা আপনারা যে অপারেটিং সিস্টেমে আছে ওয়েবসাইটটা অটোমেটিকলি ডিটেক্ট করে অ্যান্ড ইট শোজ ইউ হোয়াট সর্ট অফ ইনস্টলার ইউ ক্যান ডাউনলোড। সো অ্যাসিউমিং যে আপনারা উইন্ডোজে আছেন, we can just click on install or download installer, and then you will be prompted an installer। এইরকমভাবে আপনারা একটা ইনস্টল করতে পারেন। নাও এই ইনস্টলার আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সো আমি এটার ইনস্টল করছি না। সাথে সাথে যখন আপনি ওইটা ক্লিক করবেন তখন আপনাকে একটা ইনস্টলার প্রম্পট করা হবে যে আপনি এটা ইনস্টল করতে চান কিনা। ইউ জাস্ট ক্লিক অ্যান্ড ইউ জাস্ট ক্লিক নেক্সট, অ্যান্ড you should get an icon like this। এরকম একটা আইকন আপনারা পেয়ে যাবেন। যখন আপনারা প্রথম বার OBS স্টার্ট করবেন, ইট শুড লুক সামথিং লাইক দিস। সো এইটা হচ্ছে OBS এর ইনিশিয়াল যে পেজ থাকবে সেটা। সো প্রথমে এই যে OBS প্রোগ্রামটা আছে, এই OBS প্রোগ্রামটা নিয়ে একটু বলা যাক। সো OBS ফুল ফর্ম হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ওপেন ব্রডকাস্টিং সিস্টেম। ওকে, OBS ওপেন ব্রডকাস্টিং সিস্টেম। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এক হচ্ছে আমরা স্ট্রিম করতে পারি, ডিরেক্ট আমরা লাইভ করতে পারি যে কোনো জিনিস, আর একটা হচ্ছে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো। ঠিক আছে, সো এই দুইটা জিনিস খুব ইজিলি করতে পারবো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি দিস ইজ ফ্রি। দিস ইজ আ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স প্রোগ্রাম, সো এটা আপনি যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন। ওকে, অ্যান্ড ইট গিভস ইউ আ লট অফ কন্ট্রোল ওভার ইয়োর স্ট্রিম, বা যখন আপনি লাইভ করবেন আপনার যা ইচ্ছা আপনি করতে পারবেন অনেক ইজিলি। সো দিস ইজ হোয়াট ইউ শুড সি। এখানে আপনি কিছুই দেখবেন না, দিস ইজ কমপ্লিটলি আ ব্ল্যাঙ্ক স্ক্রিন। ওকে, অ্যান্ড দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি ইট শুড লুক লাইক। অলরাইট, সো এই প্রোগ্রামে যখন এই মেইন মেনুটা আসবে বা এই স্ক্রিনটা যখন আসবে, তখন আমাদের বেশ কয়েকটা জিনিস আমাদেরকে করতে হবে, ডিপেন্ডিং অন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। আপনি কী করতে চান সেই হিসাবে এইটা আপনি সেট আপ করতে পারেন। সো আমি ধরে নিচ্ছি যে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন। আমি এই টিউটোরিয়ালটা আজকে শুধু আমরা বেসিক্সটা নিয়ে কথা বলবো, যে বেসিক্সটা নিয়ে বেসিক্যালি যে আসলে OBSটা কী এবং কীভাবে এটাকে সেট আপ করা যায়, এটা নিয়েই আজকে কথা বলবো। খুব বেশি ইন ডিটেলস বা ইন ডেপথে আজকে যাব না। এর পরের ভিডিওতে আমরা আরেকটু ডিটেলসে আমরা কথা বলবো। সো আজকে জাস্ট একটু এই যে ইন্টারফেসটা আপনারা দেখছেন, সেই ইন্টারফেসটা নিয়ে আসলে কীভাবে কোথায় কী আছে সেটা নিয়ে একটু ডিসকাশনটা করব। সো অ্যাজ ইউ ক্যান সি, মাঝখানে যে এই ব্ল্যাক বর্ডারটা আছে, এটা হচ্ছে আপনার প্রিভিউ। আপনি এক্স্যাক্টলি দেখতে পারবেন যে এখানে আপনার OBS আসলে কি রেকর্ড করছে, বা OBS-এ আপনি যখন লাইভ করবেন তখন আসলে অডিয়েন্স কি দেখতে পাচ্ছে সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন।
বটম লেফট হ্যান্ড কর্নারে এই জায়গাটা যেটা সেটা হচ্ছে সিনস। ওকে, সো সিনসটা যেটা হলো সেটা হচ্ছে যে ইউ ক্যান ক্রিয়েট মাল্টিপল সিনস। আপনি এখানে অনেকগুলো সিন ইউজ করতে পারবেন। ধরে নেন সিন ইজ লাইক আপনার একটা টিভি ক্যামেরার মতো, যে একটা ক্যামেরাতে কোন শটটা নেওয়া হচ্ছে ঠিক ওরকম, বা কোন অ্যাঙ্গেলটা রেকর্ড করা হচ্ছে ওই রকম। সো একটা সিনের মধ্যে আপনি এখানে অনেকগুলো সিন ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে একটা সিন দিলাম, আর একটা সিন দিলাম। সো আপনি ইচ্ছা মতো এখানে যতগুলো ইচ্ছা আপনি সিন তৈরি করতে পারবেন। অ্যান্ড ইন ইচ সিন আপনারা এইখানে দেখবেন পাশে সোর্সেস দেওয়া আছে। সোর্স হলো, যদি আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করি, এখানেও তাই, যে আপনারা যদি সিন অ্যাড করতে চান ইউ ক্যান জাস্ট ক্লিক অ্যাড, আর এখানে আপনাদের একটা নতুন চাইলে আপনারা একটা নাম দিতে পারেন। ফর এক্সাম্পল আমি দিলাম স্ক্রিন, আর সেটাকে যদি আমরা ওকে করি তাহলে আমার একটা সিন এখানে অ্যাড হলো। এখন এই সিনে সোর্সেস দেওয়া যায়, যে এই ক্যামেরাটা আসলে কি ফোকাস করবে সেটা আমাকে বলতে হবে ওবিএসকে। সো সাপোজ আমি আমার স্ক্রিন রেকর্ড করব, যেমন আজকে আমি এই টিউটোরিয়ালটা বানাচ্ছি, সেটা বানাচ্ছি আমি সামথিং কল্ড ব্যান্ডিক্যাম দিয়ে। কারণ হলো এটা আরেকটা সফটওয়্যার যেটা দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায়, বাট আমি আজকে এটা দিয়ে, সাধারণত আমি ওবিএস দিয়ে করি, বাট যেহেতু আজকে ওবিএস দিয়ে করতে পারছি না তাই আমি এটা দিয়ে করছি। বাট যদি আমি ওবিএস দিয়ে করতাম তাহলে কিভাবে করতাম? সো আমি যদি ওবিএস দিয়ে স্ক্রিন রেকর্ড করতে চাই তাহলে আমি আমার যে সিনে আমি এটা দিব সেখানে আই ক্লিক আ প্লাস আইকন, এবং এখানে দেখবেন যে অনেক এখানে অপশানস আছে যে আমি আসলে এই সিনে, এই পার্টিকুলার সিনে আমি কি দেখাবো। সো যেমন এখানে আছে অডিও ইনপুট ক্যাপচার, যেমন আপনার যদি এক্সটার্নাল মাইক থাকে সেই ক্ষেত্রে আপনি এইটা ইউজ করতে পারেন। এক্সটার্নাল অডিও আউটপুট, আপনার যদি এক্সট্রা কোনো অডিও আউটপুট করার জন্য যদি কোনো কোনো ডিভাইস থাকে সেটা ইউজ করতে পারেন। অডিও ভিজুয়ালাইজার এটা সাধারণত আপনাদেরটাতে থাকবে না, কারণ এটা হচ্ছে একটা এক্সট্রা একটা প্লাগইন যেটা আমি ইউজ করি, এটা আমার পডকাস্টের জন্যে বা আমাদের পডকাস্টের জন্যে, যেখানে একটা ছোট্ট ওই যে অডিও স্পেকট্রামের মতো আসে, যে কথা বললে ওইটা অনেক, বা মিউজিক বাজলে ওইটা আপ অ্যান্ড ডাউন করে। ব্রাউজার সোর্সটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এখানে যেমন ডিসপ্লে ক্যাপচার আছে, ডিসপ্লে ক্যাপচারটাই আমরা সাধারণত ইউজ করি। ডিসপ্লে ক্যাপচার মানে আপনার যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেটা সে ক্যাপচার করবে। আর একটা হচ্ছে গেম ক্যাপচার, যারা গেম স্ট্রিম করে বা যারা গেম রেকর্ড করে তারা এটা দিয়ে গেম স্পেসিফিক একটা উইন্ডো তারা এই গেমটা দিয়ে ইউজ করতে পারবে। আর একটা হচ্ছে ইমেজ, আপনি যদি কোনো ইমেজ দিতে চান সেক্ষেত্রে আপনারা ইমেজ ইউজ করতে পারেন। ইমেজ স্লাইড শো, মিডিয়া সোর্স, এখানে আপনি চাইলে আরও এখানে যে সিনগুলো আছে সেটা ইউজ করতে পারেন। আপনি এখানে টেক্সট দিতে পারেন, ভিএলসি ভিডিও সোর্স। সো আপনি এখানে ভিডিও ক্যাপচার ডিভাইস দিতে পারেন যদি আপনার এক্সট্রা কোনো ওয়েব ক্যাম থাকে বা অন্য কোনো ভিডিও ক্যাপচারের যদি কোনো ডিভাইস থাকে সেটা আপনারা এটা দিতে পারেন। আর একটা হচ্ছে উইন্ডো ক্যাপচার। উইন্ডো ক্যাপচারের যেটা ব্যাপার সেটা হলো যে ইট ইজ নট গোয়িং টু রেকর্ড ইউর এন্টায়ার স্ক্রিন বাট আ সার্টেন উইন্ডো। সাপোজ আপনি শুধু আপনার স্ক্রিনের এই অংশটুকু আপনি ক্যাপচার করবেন, তখন আপনারা ওই উইন্ডো ক্যাপচার এই অপশানটা ইউজ করতে পারেন। সো দিস ইজ অল দ্য সোর্সেস দ্যাট ইউ হ্যাভ। ওকে, আর এই এখান থেকে সো লেটস অ্যাড আ সোর্স। আমরা জাস্ট একটা সোর্স জাস্ট অ্যাড করি দেখানোর জন্য। সো সাপোজ আমি ডিসপ্লে ক্যাপচার করব, আমার স্ক্রিনটাকে আমি রেকর্ড করব, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ইট শোজ মাই ডিসপ্লে। সো আমি একটা মনিটর ইউজ করছি, যে কারণে এখানে আমাকে জাস্ট একটা ডিসপ্লে দেখাচ্ছে। যদি আপনার মাল্টিপল ডিসপ্লে থাকে সেই ক্ষেত্রে আপনাকে তখন এইখানে ক্লিক করলে, এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আপনার যতগুলো ডিসপ্লে আছে সেই ডিসপ্লেগুলো আপনি এখানে দেখতে পাবেন। অ্যান্ড দেন ফাইনালি এখানে আছে ক্যাপচার কার্সার। সো আমার এই যে কার্সার আছে ইটস গোয়িং টু ক্যাপচার দ্য কার্সার। আমি যদি এখানে এটা আনচেক করি তাহলে এই স্ক্রিনে আর আমার মাউস ক্যাপচার করবে না। সো আই ওয়ান্ট টু ক্যাপচার মাই মাউস, সো আই জাস্ট ক্লিক ইট অ্যান্ড হিট ওকে। সো আমি যদি এখন আমি যদি এখানে স্টার্ট রেকর্ডিং দেই তাহলে আমার এইটা আমার স্ক্রিন রেকর্ড করা শুরু করবে। এখন এই জিনিসটাই যে মিরর একটা ইনফিনিট ইনসেপশনের মতো একটা ইয়ে দেখছেন, এইটা হচ্ছে বিকজ ইটস রেকর্ডিং ইটসেলফ, যে কারণে এখন সাপোজ আমি যদি এটাকে ছোট করে এইখানে নিয়ে যাই তাহলে দেখবেন যে ইট ইজ শোয়িং দিস অ্যাঙ্গেল অ্যাজ ওয়েল। সো স্ক্রিনে যা দেখা যাবে ঠিক সেটাই ওবিএস রেকর্ড করবে। সো this is how we can capture our display.
আচ্ছা, তার পাশেই দেখবেন এখানে লেখা আছে অডিও মিক্সার। এখানে যেমন দুটো অপশন বাই ডিফল্ট দেয়া থাকে। একটা হচ্ছে ডেস্কটপ অডিও আর একটা হচ্ছে মাইক স্ল্যাশ অক্স। এটা হচ্ছে আপনার ভয়েসের জন্যে, মানে এক্সটার্নাল আউটপুট থেকে বা এক্সটার্নাল মাইক্রোফোন থেকে যে ভয়েসটা যাবে সেটা এখান থেকে রেকর্ড হবে। যেমন ফর এক্সাম্পল আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে রেকর্ড করছি বা আমার যে ভয়েস আছে সেইটা OBS অটোমেটিকলি পিক আপ করছে। আর ডেস্কটপ, আমার ডেস্কটপে কোনো অডিও বাজছে না, যার কারণে এইখানে কোনো রকমের এইরকম বার নাই। ওকে, সো যদি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক থাকতো সেই ক্ষেত্রে এইটাও আপনাকে দেখাতো যে আপনি আপনার পেছনে কোনো নয়েজ রেকর্ড হচ্ছে বা কিছু একটা, বা কোনো মিউজিক রেকর্ড হচ্ছে। আর এখানে দুটো স্লাইডার আছে, আপনি চাইলে এটাকে কমাতে পারেন, বাড়াতে পারেন। হিয়ার দ্য সেম থিং, আপনি চাইলে এটা কমাতে পারেন, বাড়াতে পারেন, তার সাথে সাথে এই লেভেলটাও কমবে। তো অডিও রেকর্ডিংটা তো দেখা হলো। এরপরে যেটা আছে তার ঠিক পাশেই যেটা আছে সেটা হচ্ছে সিন ট্রানজিশন। মানে আমরা একটা সিন থেকে আরেকটা সিনে যখন ট্রানজিশন করব বা একটা সিন থেকে যখন আরেকটা সিনে যাব তখন কীরকম ট্রানজিশন আসবে। সো এখানে যেমন ফেড দেওয়া আছে, এখানে আপনারা অনেক আরও দিতে পারেন প্লাগ ইন দিয়ে, বাট বেসিক্যালি জাস্ট দুটো দেওয়া থাকে। কাট মানে জাস্ট আপনি একটা সিনে যখন যাবে তখন একটা কাট চলে আসবে, আর এখানে যখন আপনারা ফেড দিবেন তখন একটা এরকম ফেড অ্যানিমেশন আসবে। সো দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ সিন ট্রানজিশন। আর তার ঠিক পাশে যেটা আছে সেটা হচ্ছে আপনার বেসিক্যালি কন্ট্রোলস বা কন্ট্রোল প্যানেলও বলা যেতে পারে। সেটা হলো যে আপনার স্টার্ট স্ট্রিমিং, আপনি যদি স্ট্রিম করতে চান সেখানে আপনার স্ট্রিম আপনি এখান থেকে শুরু করতে পারেন। স্টার্ট রেকর্ডিং, আপনি যদি রেকর্ড করতে চান সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করে রেকর্ড করতে পারেন। তার সাথে সাথে আছে স্টুডিও মোড। স্টুডিও মোডটা বেসিক্যালি আপনার প্রিভিউ আর প্রোগ্রাম, মানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গা, বা আপনি একটাতে দেখতে পাবেন এক্স্যাক্টলি কী আসলে হচ্ছে বা কীভাবে আপনার প্রিভিউটা যাচ্ছে। সো ফর এক্সাম্পল আমার প্রোগ্রামে আসলে এটা সেট আপ করা আছে, আর এইটা হচ্ছে আমার প্রিভিউ। আমার প্রিভিউটা আসলে এইরকম রেকর্ড হবে বা দেখাবে। সো আপনি চাইলে এটা করতে পারেন, বা সাধারণত আমরা ওইভাবে ইউজ করি না OBS, আমরা এইভাবেই এটাই যথেষ্ট পরিমাণে আমাদেরকে হেল্প করে। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ দ্যাট। তারপরে আসে সেটিংসে। আপনি সেটিংসে যদি ক্লিক করেন আপনার এখানে অনেকগুলো অপশান আসবে, যেটা আমরা আজকে খুব একটা কথা বলবো না। আমরা নেক্সট আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আমরা আবার OBS-এর যে ডিটেলসে আমরা কিছু সেটিংসের বিষয়টা নিয়ে কথা বলবো। আর ফাইনালি আছে এক্সিট। সো ইফ ইউ হিট এক্সিট তাহলে তো বুঝতেই পারছেন কী হবে। সো এক্সিট। নাও উপরে দেখবেন যে এখানে বেশ কিছু মেনুজ আছে, যেমন ফাইল, এডিট, ভিউ, প্রোফাইল, সিন কালেকশন, টুলস, হেল্প। বেসিক্যালি এখানে যতগুলো অপশন আছে আপনারা প্রত্যেকটা এখান থেকেই পেয়ে যাবেন। সো ইফ ইউ জাস্ট রাইট ক্লিক, you will get all the options that you will get from here. So যে কারণে আসলে এইখানে আমরা খুব একটা আমাদের যাওয়া লাগে না, আনটিল অ্যান্ড আনলেস আপনি দেখতে চান যে আপনার রেকর্ডিংগুলো আসলে হচ্ছেটা কোথায়। সো আপনি যদি রেকর্ডিং দেখতে চান তাহলে আপনি জাস্ট এখানে ফাইলে ক্লিক করে শো রেকর্ডিংসে ক্লিক করলে সেই ফোল্ডারে নিয়ে চলে যাবে, বা শো সেটিংস ফোল্ডার কোথায় সেই ফোল্ডারটা আছে সেটা আপনি দেখতে পারবেন। সো এইখানে যে মেনুগুলো আছে সেখানকার প্রত্যেকটা অপশান আপনি এখানে রাইট ক্লিক করে আপনি পেয়ে যাবেন। ওকে, সো আমরা আজকে বেসিক যে OBS-এর সেটিংসগুলো আছে বা বেসিক যে ওভারঅল তার ইন্টারফেসটা আছে সেটা আমরা একটু দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেটিংসটা নিয়ে একটু কথা বলবো। আমরা অ্যাকচুয়ালি দেখব যে আসলে কিভাবে লাইভ স্ট্রিম করা যায়। আমরা একটা একটা লাইভ স্ট্রিম করব, তার সাথে সাথে আমরা একটু রেকর্ডিং করেও দেখব, এবং তার সাথে সাথে আমরা আরও ডিটেলসে দেখব যে অ্যাডভান্সড সোর্সেস আমরা কিভাবে অ্যাড করে একটা সুন্দর একটা সিন তৈরি করতে পারি। আমাদের পডকাস্ট হোক বা নর্মাল রেকর্ডিং হোক বা যে কোনো কিছুর জন্য আমরা একটা এক্সট্রা অ্যাডভান্স সিনটা কীভাবে সেট আপ করা যায়। আই হোপ আজকে আমাদের ভিডিওটা আপনাদেরকে হেল্প করেছে, যে জাস্ট টু গিভ ইউ অ্যান ইন্ট্রোডাকশন অফ হোয়াট OBS ইজ, এবং OBSটা আসলে ইন্টারফেসটা কীরকম বা কীভাবে এটাকে ইউজ করা যেতে পারে। সো এটা আপনাদেরকে বেশ হেল্প করবে। ইটস এ ভেরি হেল্পফুল অ্যান্ড ভেরি ইউজার ফ্রেন্ডলি প্রোগ্রাম। নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলসে এটা নিয়ে কথা বলবো, এবং কিভাবে আসলে এটা ইউজ করা যেতে পারে ইন লাইক
রিয়েল সিচুয়েশন, সেটা আমরা নিয়ে একটু কথা বলবো। সো আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। আপনাদের এই ভিডিওটা কাজে দিবে, এবং প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর আমাদের ফেসবুক এবং টুইটার, ইনস্টাগ্রামে আপনারা অবশ্যই ফলো করবেন। আমরা রেগুলারলি আমরা ফুড রিভিউ পোস্ট করছি আমাদের ফেসবুক পেজে। আমরা আরও ছোট ছোট ভিডিও দিচ্ছি ফেসবুক পেজে, যেটা আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আমরা ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দিব আমাদের ফেসবুক পেজে। তার সাথে সাথে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কমেন্টে আমাদের জানাতে পারেন বা ফেসবুকে আমাদের জানাতে পারেন। আই হোপ উইল বি এবল টু হেল্প ইউ আউট। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। গুড বাই।